আসসালামু আলাইকুম। আজকে আমার ফার্মের নতুন মেহমানের আগমন ঘটেছে। আলহামদুলিল্লাহ। আমি প্রায় ২১ দিন পূর্বে ২১টার মতো ডিম দিয়েছিলাম। তো সেখান থেকে প্রায় ১৮টি বাচ্চা আলহামদুলিল্লাহ ফুটেছে। তো এগুলো আমি ধাপে ধাপে দেখাচ্ছি। আমি দীর্ঘ অনেক দিন যাবৎ অনেক পরিশ্রম করেছি। এই আমার ফার্মের পিছনে প্রায় ১ মাস যাবৎ আমি এদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছি। প্রায় ১ মাস যাবৎ আমি ডিম সংগ্রহ করছি এবং সেগুলোকে যথাযথভাবে একটি ভালো নির্দিষ্ট তাপমাত্রায় রাখার চেষ্টা করেছি। এরপর আলহামদুলিল্লাহ তারপর সেখানে আসলে অনেকটা দিন অপেক্ষার পরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিনের আসলে আমার সামনে আসছে। তো আলহামদুলিল্লাহ পরিশ্রম করেছি, আল্লাহ রেজাল্ট দিয়েছেন, শুকরিয়া। তো আমার মূলত ৫টা বড় মুরগি আছে যারা রানিং ডিম পারে, এরকম বাচ্চা দেয়। তো তার মধ্যে ২টা আছে এখন বর্তমানে উমে। তো তার একটা এই কালো মুরগিটা, এইটা প্রায় ২৫টারও প্লাস ডিম পারছে। তো আলহামদুলিল্লাহ ২১টা ডিম দিতে আমি সক্ষম হয়েছি। সেখান থেকে প্রায় ১৮টি বাচ্চা ফুটছে। তো আসলে এটা সত্যিই খুবই একটা আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়। তো আলহামদুলিল্লাহ, তো মাশাআল্লাহ এগুলো দেখলে খুবই ভালো লাগে, নিজের হাতে করা। আলহামদুলিল্লাহ, তো আল্লাহর শুকরিয়া। আমি মূলত আমার ফার্মটিকে মাংসের উৎপাদনের জন্যই আসলে করতেছি। তো এই জন্য আসলে আমি দেশি মুরগিটা নিয়েছি, যেটার বাজার দরটা খুব ভালো এবং খুব পুষ্টিকর এবং স্বাদযুক্ত একটা মাংস। ইনশাআল্লাহ আগামী ২ মাস পর থেকে আমি ২ মাস পরে রানিং আমার ১২টা মোরগ প্রায় বাজারজাত করার মতো উপযোগী হবে। তো আলহামদুলিল্লাহ সেটা থেকে আমার ফার্মের মেইনটেনেন্স বা পরিচালনার জন্য খুবই সহায়ক হবে। তো আলহামদুলিল্লাহ আমি আসলে নিজেকে খুব চেষ্টা করতেছি সুস্থ স্বাভাবিকভাবে একটা মুরগি পালনের জন্য। তো এক্ষেত্রে আসলে আমি দেখা যাচ্ছে এই যে ডিম দিচ্ছি, এর সাথে মিক্স করতেছি ন্যাপথালিন, যেটা আসলে জীবাণুনাশক। অর্থাৎ এটা দিলে হয় কি, আমি ছাই দিই, চুলার যে রান্না করার পরে ছাইটা থাকে ওইটা, এবং সাথে কিছু এই ন্যাপথালিন দিয়ে দিই, ১টা বা ২টা ন্যাপথালিন দিয়ে দিই, যাতে হয় কি এটা আসলে খুব ভালো একটা রেজাল্ট আসে। এখান থেকে পোকা হওয়ার সম্ভাবনা কম থাকে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস এটা আসলে আক্রমণ কম হয়। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখার জন্য। তো সেক্ষেত্রে আমি নিজেকে চেষ্টা করতেছি, আসলে আমার পছন্দের তালিকায় দেশি মুরগিটা ১ নম্বরে আছে, তাই এইটা নিয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহ। পরবর্তী বিষয়টা আপনাদেরকে আমি সাথে সাথে ধাপে ধাপে জানাবো, দেখাবো যে কীভাবে কী করতেছি বা কখন কোন জিনিসটা ব্যবহার করতেছি। তো আমি বেসিক্যালি খাবার তালিকায় চালের কুড়া, গম ভাঙা, ভুট্টা ভাঙা, গমের ভুসি ইত্যাদি মিক্স দিয়ে থাকি, এবং পাশাপাশি ভিটামিন D3 একটা ওষুধ আছে ওইটা, এবং এর সাথে সাথে পাশাপাশি একটা ভিটামিন জিঙ্ক বলা হয়, জিঙ্ক, হ্যাঁ জিঙ্ক, ওইটা ২টা কন্টিনিউ করি। আমার মেহমানগুলো দেখতে খুবই কিউট হয়েছে মাশাআল্লাহ, সবাই খুব ভালোই লাগতেছে, খুব ফুরফুরা আছে। তো আলহামদুলিল্লাহ, তো আগামী ২ মাস পর থেকে আশা করি আমার এখান থেকে রিটার্ন আসবে। তো যদি কেউ নিতে চান তবে একটা সুযোগ আছে, আমার এখানে প্রি অর্ডার করতে পারেন। তো কমেন্ট বক্সে আমাকে মেসেজ করলে বা কমেন্ট করলে আমি চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করার, অথবা আমার ডিসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে নক করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব কন্ট্যাক্ট করার। এবং যারা বেশি নাই ১২ পিস, তো যারা অর্ডার করবেন তো করতে পারেন। তো
এখন এই হচ্ছে দ্বিতীয়টা মুরগি আমার, আসলে এটা বসা আছে, এটা হয়তো 2-3 দিনের মধ্যেই এর বাচ্চা আসবে। তো আলহামদুলিল্লাহ, এবং পাশে আর 2টা মুরগি রানিং ডিম পাড়া শুরু করে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ প্রায় 10টা ডিম হয়ে গেছে অলরেডি। তো আলহামদুলিল্লাহ আজকে দেখতেছি, দেখি আজকেও পারছে কিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তো আবার 2টা পাইলাম, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।